আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া বিল জান্নাহ। আমার নবীর সুন্নতকে যে ভালোবাসে সে নবীকে ভালোবাসে, যে নবীকে ভালোবাসে ও জান্নাতে থাকবে নবীর পাশে। সুবহানাল্লাহ। জোরে বলো, আরো জোরে বলো। এটা রেখে দাও, এই পর্যন্ত আমি জোর করে বলালাম, রেখে দাও। আমি সুবহানাল্লাহ বলাতে খুশি না, আপনি বুঝতে পারলে আমি খুশি। এটা তো হাদিসের একটা পিঠ গেল, পরের পিঠটা কে বলবে বলো? ওমান আরাদান সুন্নতি ফালাইসা মিন্নি। আমি রাসূল বলে যাচ্ছি, শুনে নাও, আমার সুন্নত থেকে যে মুখটা ফিরিয়ে নেবে আমি রাসূল তার থেকে মুখটা ফিরিয়ে নেব। আমার সুন্নতকে যে ছোট মনে করবে আমি তাকে দুনিয়াতে ছোট করে দেব। আমি রাসূল বলে যাচ্ছি, আমার সুন্নতের সঙ্গে যার সম্পর্ক থাকবে না ওর জন্ম দেওয়া ছেলে ওর সঙ্গে সম্পর্ক রাখবে না, ওর বিয়ে করা বিবি ওর সঙ্গে সম্পর্ক রাখবে না, ওর মনের মতো ভাই বোন ওর সম্পর্ক রাখবে না, ওর আত্মীয়রা ওকে ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে, কারো কাছে কেঁদে বললে কেউ শুনবে না। ও কেন লোকেরা আজ বেটা বাপের কাছে ঝাঁটা খাচ্ছে খাচ্ছে আর কাঞ্চার কি বলছে? যুগ পাল্টে গেছে। যুগ পাল্টেছে না, আরাম করে তুই পাল্টেছিস। কে পাল্টেছে? এই কে পাল্টে? আমার নবী বলেছে কথাটা সত্য না মিথ্যা? জোরে বলো, সত্য না মিথ্যা? নবীর কথা বিশ্বাস আছে হ্যাঁ না না? এই নবীর কথা বিশ্বাস তো। আমান আরাদা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ নবী বলেন, আমার সুন্নত থেকে মুখটা যে ফিরিয়ে নেবে আমি রাসূল তার থেকে মুখটা ফিরিয়ে নেব। আর আল্লাহ পাক শুনেছে, হাবিব তোমার থেকে যে মুখটা ফিরিয়ে নেবে আমি আল্লাহ তার থেকে আমি মুখটা ফিরিয়ে নেব। দেখেছো কোন জঙ্গলের মাল? শালা বলছে বউ বিষ খেয়েছে বলে। সুবহানাল্লাহ। কি বুঝেছো? আপনার জীবন, আমি তো দমটা ওজনে দিচ্ছি। জলসা বোঝার চেষ্টা করো, সুবহানাল্লাহ বলে খুশি করো না। আমি সুবহানাল্লাহতে খুশি হওয়া যন্ত্রণা। বাবাজিরা সোনার আল্লাহরা, আল্লাহর নবী বলেছেন ওর আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব যে তোমার হবে না ও আমার। জোরে বলো, পুরে তিস পারু মে खुद खुदा फरमाया है जो नहीं तुम्हारा है वो नहीं हमारा है। হাবিব যে তোমার হবে না সে আমারও। জোরে বলো, যে তোমার হবে সে আমার হবে। দলিল, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বলিস না কেন জাতিকে কথাগুলো বলিস না কেন, খালি খেয়ে দিস কেন? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব যে তোমার অনুসরণ করছে সে আমার করেছে, যে তোমার হয়েছে আমার হয়েছে, যে তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি আল্লাহ মুখ ফিরিয়ে নেবো। আর আমি আল্লাহ মুখ ফিরিয়ে নিলে ছেলে দেবো বাপ বলবে না, বিবি হবে পিঠে তেল দিয়ে দেবে না, আর ঝাঁটা দিয়ে পিঠ চুলকুতে হবে বউ চুলকে। বুড়ো ঝাঁটার উল্টো দিক দিয়ে ডলছে, পিঠে চাল। তো চাচা কি করছো? তো চাচি হাত দেয় না বাবা, কি করবো? সারা পাকা করে দেয়ালে গায়ে এমন ঘষেছে উপরে মোল চামড়া সব উঠে গেছে। তাহলে বউ বলছে হাত দেয় না বাবা, দেখবে করতে গিয়ে, তুমি তো দেখো নাই। আজি আল্লাহ পাক যা বলেছে সত্য না মিথ্যা? জোরে বলো। সত্য আপনি দেখে লাও, রাসূলের সুন্নাত থেকে মুখ ফিরাবো ফিরাবো ফিরাবো। বাচ্চা কথা বলি না, ফের আমি যা দেখতে পাই না তাই। যারা সুবহানাল্লাহ বলে খুশি হয় তাদের সামনে বসবি, 30 বার সুবহানাল্লাহ বলে তুই সুবহানাল্লাহ বলবি, বাস খুশি হয়ে যাবে। আমি তো জাতিকে বুঝাতে চাচ্ছি, জাতি শুনে রাখুন যে আমাকে আমি রাসূলের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছি না নিয়ে নাই। ও
ওমান আরাদা আন সুন্নতি, দুটো কথা বলে দিচ্ছি। এক নম্বর আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটি নরনারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ ছিল। শিখেছি গরজ, মৌলবীদের গরজ, দরজা দরজা গিয়ে ভিক করছে, দে না বাবা একটা ছেলে, দে না বাবা, দে না বাবা। কানাটা খোঁড়াটা পুজোটা বদমাসটা যে চাল চুরি করে বাপের কপালে কিলি দিয়েছে সেই মালটা বাটা ভালো একটাও দেয়, তাই নিয়ে বেচারা লুড়ুবুড়ু করে প্র্যাকটিস করছে। কি করবে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, আপনি আজ ইলম থেকে, কোরআন থেকে, ইলমের দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই তো বিছানায় বিবি আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোথায় তাবিজ আনতে যাচ্ছে, সেও তো বলছে আমার কাছে তাবিজকে ডাক্তার দেয় না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আল্লাহ নবী বললেন কুন আলিমান আও মুতাআল্লিমান, আলিম হও কিংবা তালিবে ইলম হও। বলে মোলচাও সব রেখে দাও, নার্সারি পড়াবো, একবার এমএ পাস করাবো, এমন দাঁড়িয়ে পেচ্ছাপ করবে 3 ফুট গর্ত হয়ে যাবে, পেচ্ছাপ করলে লোকে বুঝতে পারবে হ্যাঁ জিনিস একখানা। ছি 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 ছি। আপনি এখনো নবীর সুন্নত ভালোবাসেন না, খ্রিস্টানের সুন্নত ভালোবাসেন। আজও চামচে করে খাওয়া পছন্দ, হাতে করে খাওয়া পছন্দ না। হাতে খেলে বলে ওল্ড মডেলের মাল, আর চামচে খেলে বলে কি হাই স্ট্রিং মাল। এডুকেটেড হয়েছে মানে খ্রিস্টানের বাচ্চা হয়েছে, এ তো খ্রিস্টানের অবৈধ সন্তান, এ তো মুসলমানের সন্তানই না। মুসলমান তো আঙুল দিয়ে চেটে খাবে, আর খ্রিস্টান চামচের ডগে খাবে। গোটা বাংলায় মিলিয়ে নেন, ট্যানিং এলাকায় মিলিয়ে নেন, টিংরাখালি এলাকায় মিলিয়ে দেন, চামচে খানেওয়ালাকে ভদ্রলোক ভাবে, আর আঙুল দিয়ে চেটে খেলে তাকে ওল্ড মডেলের বোকা বলে। হ্যাঁ না না, এই জাতি তো পরের বউকে সুন্দরী বলে আর নিজের বউকে গালি দেয়, সেই জাত তো। জলসা শুনছেন খালি বাবা গো করে, জাত পাল্টান, জাত পাল্টান। আর জাত পাল্টানোর জন্য চারা এখান থেকে বানাতে হবে, এখান থেকে, যেখান থেকে চারা প্রোডাকশন করলে আপনার বাচ্চা জাতি চারা হবে, জাতি চারা। এই জন্য বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে কথা বলতে গিয়ে আমি ব্যাকে চলেছিলাম, এ বায়ান এখানে করার আমার কথা ছিল না, কিন্তু যেহেতু প্রসঙ্গত চলে এলো, কিছু লোকের চুল কোনা হচ্ছিল, ওই চুল কোনা ঠান্ডা করার জন্য বলতে হলো আমাকে। আপনাকে আমাকে ভাবা দরকার, এখান থেকে চলে যেতে হবে। যেটা শোনাচ্ছিলাম, এ প্যান্ডেল থাকবে না, এ ছায়া থাকবে না, এ হাওয়া থাকবে না। অতএব এখানে বেশিক্ষণ থাকা চলবে না। এই ছায়াটা থাকতে থাকতে আমাকে এখান থেকে কাজ গুছিয়ে নিয়ে পালাতে হবে, সে হলো বুদ্ধিমান। হ্যাঁ না না বলে, এই পৃথিবীতে সেই ছোট ছেলে বলে হ্যাঁ মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তাহলে বুঝতে হবে এই পৃথিবীতে আমাকে বেশিক্ষণ থাকা হবে না। তাই পৃথিবীতে যতক্ষণ আছি এটাকে গনিমত মনে করি, দামি মনে করি, আর এই ছায়াতে থাকতে থাকতে আমাকে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে। হ্যাঁ না না, ওই ক্যানিং এর বুদ্ধিমান বন্ধুরা, আমি আপনি যারা এলাকায় বাস করি, নিজস্ব একটা পরিচিতি আছে। হ্যাঁ না না বলেন, আছে না? আমি বক্তা, ইনি মৌলানা সাহেব, উনি হাফেজ সাহেব, ইনি পীর সাহেব, ইনি ফকির সাহেব, উনি হাজি সাহেব, একটা পরিচয় আছে না? উনি দোকানদার, ইনি মাস্টার, উনি পাড়ার বিচারক, একটা পরিচিতি আছে। হ্যাঁ না না বলেন? তো সত্য কথা বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলেন যে আমার আল্লাহর কাছে আমার কি পরিচয় আছে? আমি আমাকে জানি আমি অমুকের স্বামী, অমুকের জামাই, অমুকের বোনাই, অমুকের খালাতো ভাই, ওর ভাইরা ভাই, এদের বন্ধু, ওদের আত্মীয়, এই পরিচয় আছে। আমার আল্লাহর কাছে আমার কি পরিচয় আছে? কি পরিচয় নিয়ে আপনি সেখানে যাবেন? কি পরিচয় নিয়ে যাব, এটা হচ্ছে দেখার বিষয়।
আজকে জলসাতে একটু শোনানোর জন্য আমি আসছিলাম। আল্লাহ এই কথা বলবো বলে ভাবছিলাম যে আমি যে ফিরে যাব তো কি নিয়ে যাব, আর যাব তো কি পরিচয় নিয়ে যাব। আমাকে চিনবে তো কোন পরিচয়ে চিনবে। এই জন্য জিজ্ঞেস করছিলাম আপনার আমার সকলের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদের কাছে আছে না দূরে আছে? কথা বলে বয়স করে বলছি, কাছে আছে না দূরে আছে? খুব কাছে না একটু কাছে? যদি বলে খুব কাছে। তো আল্লাহ আমাদের খুব কাছে আছে, আমরা আল্লাহর কাছে আছি না দূরে আছি? এটাই হচ্ছে আজকের ভাবার বিষয়। আজকে এখান থেকে যাওয়ার সময় এতটুকু ভেবে যাবেন আর ভাবতে ভাবতে যাবেন যে আল্লাহ তুমি তো আমার কাছে আছো, তুমি তো আমার কাছে আছো। তুমি তো বলেছো নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর ঘাড়ের সাহারাদের তার থেকে বেশি কাছে আছি। আল্লাহ তুমি তো এতটা কাছে আছো, আমি তোমার কাছে আছি, আমি তোমার কাছে আছি। এ বাবাজিরা, আল্লাহ পাক চাইছে বান্দা একটু কাছে আয় না, আয় আয় না, একটু আয়, তোকে দেখি ভালো করে আয়। কি যে আল্লাহর কাছে আছি, কাছে হতে চাচ্ছি, ভাবি বসে বসে আল্লাহ তো আমার কাছে আছে, আল্লাহ থেকে তুমি পালাতে পারো না। কোরআন হচ্ছে আইনাল মাফার, কোথায় পালাবে, কোথায় যাবে তুমি? এই পৃথিবীর যেখানেই যাবে সেখানে আমি আছি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাবে ওখানেই আমি থাকবো, আমাকে ছেড়ে তুমি পালাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যদি সুরক্ষিত কোনো দুর্গের মধ্যে প্রবেশ করো তো আমি সেখানে পৌঁছে যাব। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে আমি তো তোর খুব কাছে আছি, তুই একটু কাছে আয়। যাবো কাছে যাবো ইনশাআল্লাহ, যাবার ইচ্ছা আছে? যাবার চুপ করে আছে, আর ইনশাআল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না। আল্লাহর কাছে যাওয়ার ইচ্ছা আছে, আল্লাহ কবুল করুক। মুখে তো বললাম আছে, এটার নাম ঈমান। কি ঈমান? কটা জিনিসের একসঙ্গে মিলানোর নাম। ঈমান কটা জিনিসকে একসঙ্গে মিলালে তবে ঈমান পূর্ণ। কটা বললাম? তিনটে। একটা ইকরার বিল লিসান, যেটা মুখে বলেছি। একটা তাসদীকুম বিল জিনান, যেটা হৃদয়ের উপরে দাগ কেটে নিয়েছি, দিলেতে গেঁথে নিয়েছি। আর একটা হলো আমাল বিল আরকান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেইভাবে কাজ করার নাম। জোরে বলেন, আরো জোরে বলেন। তো কলেমা পড়েছি লা ইলাহা, আমার সঙ্গে বলতে হবে না, আপনি শোনেন আর বসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যেটা জবানে পড়েছি, এটা কি দিলেতে বসেছে, দিলে গেঁথেছে? বলেন কলেমা দিলে কার কার গেঁথেছে? আমি আপনাদের হাতে কলমে শোনাচ্ছি, শরিয়ত হাতে কলমের নাম। ও ধমকাবাজি মেরে বললে হবে না তোরা বুঝিস না, না ও চালাকি চলবে না। কারণ কোরআন নিজে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। বুঝে আসবে না, বুঝতে পারবে না, অসুবিধা আছে, এটা কথা নয়। বোঝাতে হবে পরিষ্কার, এটা কথা। আপনাদের হাতে কলমে দেখাচ্ছি, কলেমা দিলে গেঁথেছে। বলেন গেঁথেছে আমাদের? কলেমা তো দিলে গেঁথে নেওয়ার কথা ছিল। আর গেঁথে যাওয়ার নমুনা বলে দিচ্ছি, শুনে নেন। কলেমা যখন দিলে গেঁথে নেবে তখন তার চেহারা আলাদা হবে, তার কথা আলাদা হবে, তার চলন আলাদা হবে। কিরকম?
যখন কোনো মানুষের ভালোবাসা আপনার দিলেতে গেঁথে গেছে আর তার সঙ্গে যখন দেখা হবে না, তো তার কথা মনে পড়লে চোখটা নরম হবে, চোখের কোণে পানি আসবে। কি হলো, কি বলছে, কতদিন হয়ে গেল দেখা হয় নাই। যার ভালোবাসা আপনার দিলে গেঁথে গেছে, তার কথা বললে কথায় মজা পাওয়া যায়, তার কথা অন্যজন বললে শুনতে ভালো লাগে, তার প্রশংসা অন্যজন করলে নিজের ভেতরটা উছলে ওঠে। হ্যাঁ না না? কারণ তার নামটা আপনার দিলে গাঁথা আছে। কোরআনের কথা শুনে, আল্লাহর কথা শুনে আপনার দিলটা উছলে ওঠে মনে হচ্ছে? যদি উঠলে উঠতো তো তাহলে বাড়িতে মিলাদ হতো, ও হারাম করে গিয়ে ও ছেলেদের কাছে চা খেত। শ্বশুরের মিলাদ হতো, ও হারাম করে গিয়ে নাস্তা খেত। ও যদি যখন মিলাদ হতো কোরআনের কথা হতো, ও বসে বসে আড্ডা মারতে পারতো, কোরআনের কথা হতো। ও জিলিপির দোকানে বসে থাকতো, ও কথা হতো। ও পানের দোকানে, চার দোকানে বসে থাকতো। ও তো ছুটেছে বসতো, কারণ আমার প্রেমিকের কথা চলছে, আমি শুনবো। তুমি তো রসুলের প্রেমিকই না, রসুলকে ভালোই বাসো না, খালি হালুয়া খাবার লোভে আর মিষ্টি খাবার জন্য কোমরে কাপড় বেঁধে একবার ছুটেছে। বলো নবীজি দাঁড়িয়ে চেঁচেছি, তো ফেরেশতারা বলছে বাঁশ চেঁচে রেখেছি, ধুনে দেবো। নবীর প্রেম তো তোমার দিলেতে গাঁথাই হয় নাই বন্ধু। এজন্য কোরআনের ভাষা হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। নপাড়ায় সূরা আনফালের ২য় নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোরআনের কথা হবে আর আখিরাতের কথা হবে, আল্লাহর জিকির হবে, তখন হৃদয় ফাটবে, মনটা নরম হবে, কলব থরথর থরথর করে কাঁপবে। আপনাদের এখানে কিরকম জিকির হয় জানি না, আমার দোকানে মাঝে মাঝে জিকির হয়, কিছু মাতাল এসে জিকির করে। রান্না বান্না হচ্ছে, হাঁড়ির উপরে খালি মাঝে মাঝে মারছে বাড়ি, পাড়ার লোক বুঝছে হ্যাঁ যেখানে রান্না চলছে ইনশাআল্লাহ হবে। তারপর মাগরিবের বাদে জুটে গেল সব কিছু আছে, ফেরেশতা চমকে উঠছে, মাল বাদ ফেলার মতো বলছে। আরে তোর দিল কাঁপার কথা, মাথা কাঁপার কথা নয়, তোকে লাফাঝাপা করার কথা নয়। ওয়াজিলাত কুলুবুহুম, তোর হৃদয়টা কাঁপবে থরথর করে। আমি তো নাফরমান, আমার জবানে আল্লাহর নাম এসেছে। আমি তো সুদখোর, আমার জবানে আল্লাহর নাম এসেছে। আমি তো আল্লাহ তোর বড় নাফরমান, তুই আমাকে দিয়ে তোর জিকির করাচ্ছিস, সেটা তোর করুণা। এর নাম ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম। দিলেতে যখন প্রেমিকের নামটা গেঁথে যায়, তখন তার সম্পর্কে কোন কথা বললে আমাকে অটোমেটিক বসতে হয়, আমাকে তুলতে পারে না, আমাকে বসতে হয়। আমার প্রেমিকের কথা যখন কারোর মুখে হয়, আশেকে রসুল বলে দাবি করো, আর নবীর প্রেমের গল্প হলে তুমি বিড়ি খাওয়ার অন্য জায়গায় বসে গল্প করো, তোমার লজ্জা লাগে না? কি করে বলো, কি করে? কালেমা দিলে গেঁথেছে, কালেমা যদি দিলে গেঁথে যেত তো বিছানাতে রাতের বেলা খেজুরের কাঁটার মতো তোমার পিঠে আঘাত দিত। আর আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবকে, হাবিব ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। রাত যখন গভীর হলো, বিশ্ব যখন ঘুমিয়ে গেল, আশেকে রাসূল যদি তুমি হও, আল্লাহ বলে আমার কোরআন খোলো, ধীরে ধীরে তেলাওয়াত করো, আমি শুনি, তুমি বলো।
আল্লাহ বলে বান্দা তুই যখন কোরআন শরীফ পড়ি আমি শুনি আমি শুনি আমি শুনি আর আমি বলি বান্দা পড় আরো পড় আরো পড় আমি শুনছি তুই পড়। আল্লাহ যখন কোরআন শুনতে চায় ইন্না ফরমান তখন ঘুমায়। আরে মানুষ যখন মরে যায় তখন কোরআন শোনায়। ওরে নেমো খারাপ যাকে শোনাচ্ছে সে তো মরে গেছে, তোকে তো রাতের বেলা কোরআন শোনাতে বলেছিল, তুই ঘুমলি কি করে? তুই ঘুমলি কি করে? তোর চোখ ঘুমলো কি করে? প্রেমিক তো সকালে ঘুমোয়, দুপুরে ঘুমোয়, বিকালে ঘুমোয়, প্রেমিক তো রাতে ঘুমোয় না। তুই আশিক রাসূল ঘুমালি কি করে? আর বাবাজিরা সোনার আল্লাহরা একবার মনে হয়েছে যে আল্লাহ তোর সঙ্গে আমার দেখা হবে কখন বল না, কতদিন তোর সঙ্গে দেখা হয় না, একবার দেখা কর, একবার আমার কাছে আয় না আল্লাহ, আমি কাছে যেতে চাচ্ছি, আয়। বলেছি কোনদিন? মনে হয়েছে কোনদিন? আমি তোমার আল্লাহর কাছে যেতেই চাই না। আল্লাহ তোর কাছে আছে, আল্লাহ কাছে আছে। কোথায় আছে বলো বলো বলো। আল্লাহ বলছে আমার থেকে সরে যাচ্ছিস, আমি সরে গেলে তুই সরে যাবি, দাঁড়াতে পারবি না। আমি সরে গেলে তোর হাত থাকবে চলবে না, আমি সরে গেলে তোর মুখ থাকবে বলবে না, আমি সরে গেলে চোখ থাকবে দেখবে না, আমি সরে গেলে পা থাকবে অচল হবে, আমি সরে গেলে তোকে লোকে লাশ বলে ফেলে পালাবে, আমি সরে গেলে বিবি বিছানাতে থাকবে না, আমি সরে গেলে তোর বাচ্চা তোর কাছে বসতে চাইবে না। যেদিন আমি সরে যাব সেদিন তোর কাছে কেউ থাকবে না, সব পালাবে। কখনো আল্লাহকে বলেছি আল্লাহ তুমি তো আমার এতটা কাছে, আমি তোমার কতটা কাছে আছি একটু বলো না। আল্লাহ গো আমি তোমার কাছে যেতে চাচ্ছি, নেবে না আল্লাহ? আল্লাহ তুমি আমাকে নেবে না, আমি গুনেহগার বলে নেবে না? আরে বাচ্চা নোংরা হয়ে গেছে, বাচ্চা ধুলো মেখেছে, বাচ্চা কাদা মেখেছে, বাচ্চা পাপা সমস্ত রকমের অন্যায় ডুবে গেছে। ছুটে গিয়ে বলেছে মা আমাকে একবার কোলে নে না মা। তো বলেছে নোংরা, তোকে নোংরা যা। বাচ্চা ছুটে এসে পাটা জড়িয়ে ধরে বলেছে আমি ধুলো মেখেছি বলে তুই আমাকে কোলে নিবি না, বল না। তো রব্বুল জালাল বলে ওই মা তাকে ফেলে না, কোলে তুলে নিয়ে ভালোবাসার আঁচল দিয়ে ধুলো মুছে দেয়। তুই এসে আমার কাছে বলবি বান্দা, আমার কাছে এসে বলবি আল্লাহ আমি পাপী বলে তুমি আমাকে ফেলে দিচ্ছ, নেবে না আল্লাহ? আমি গুনাহগার বলে তুমি আমাকে ঘৃণা করছো, আল্লাহ আমি তোমার কাছে কোলে চাপতে চাই। রব্বুল জালাল বলে রহমতের কোলে প্রথমে তুলে নিই, আর আমার সাত্তারুল উয়ুবের চাদরের ডগ দিয়ে পর্দা দিয়ে আমি তার গুনাহগুলো মুছে দিই আর ধুয়ে দিই, তাকে কোলে নিই কোলে। বলো আল্লাহর কাছে কোনোদিন জিজ্ঞাসা করেছে যে আল্লাহ একটু তোমার কাছে যেতে চাচ্ছি? আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে হওয়ার জন্য চারটে আমল বেশি বেশি করতে হয়। কটা আমল? কটা আমল বলো? খুব বড় বড় নয়, এই ছোট্ট ছোট্ট আমল করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো রোজানা একটু সময় ফাঁকা বার করে একটু নিরিবিলি জায়গাতে বসে আল্লাহকে বলা আল্লাহ আমি জানি তোর ভালো, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি বড় নাফরমান, তোকে ভালোবাসতে পারি নাই, বিবির বাচ্চার সংসারে সব ভালোবাসায় পড়ে গিয়ে তোকে ভুলে গিয়েছিলাম। আল্লাহ আমি তোর কাছে আসছি, আল্লাহ বল তোমার কাছে নিবি, আল্লাহ বল না আমি তোর কাছে যেতে চাই। একটু তার কাছে খোসামদি করা, একটু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করা, একটু সময় বার করা, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আর প্রতিদিন সকালবেলা উঠে বেশি না কমপক্ষে 2 টাকা, 2 টাকা, আজকের বাজারে একটা ভালো চকলেট হয় না, হয় হয়, আরে 2 টাকা এখন তো ভিখারিকে দিলে নিতে চায়। হ্যাঁ ভাই 2 টাকা দিচ্ছ, কমপক্ষে 5 টাকা দাও, হ্যাঁ না বলে? তো কমপক্ষে 2 টাকা সাদকা করা, আল্লাহর ঘরে ফেলে দেওয়া, রাসূলের ঘরে ফেলে দেওয়া, কোন মিসকিনের হাতে দিয়ে দেওয়া। এই বলে যে আল্লাহ তুই তো আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিস,
আমি খালি হাতে এসেছিলাম, গাড়ি তুই দিয়েছিস, বাড়ি তুই দিয়েছিস, অট্টালিকা তোর দেওয়া, স্ট্যাটাস তোর দেওয়া, সম্মান সম্পত্তি তোর দেওয়া, আমি তো তোকে কিছুই দিই নাই, তুই তো আমাকে সব দিয়েছিস, আমি তো কিচ্ছু দিই নাই, তো আমি ভিখারি, তো তাই ভিখারির মতো 2 টাকা দিচ্ছি আল্লাহ, এই 2 টাকা তুই কবুল করে নে, আর এর ওসিলায় তুই আমাকে একটু তোর কাছে করে নে, আমি তোর কাছে থাকতে চাচ্ছি। খুব বড় কাজ, বলো খুব বড় কাজ, বড় কাজ। এত ছোট কাজটা হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আর কমপক্ষে সারা দিনে 2 রাকাত নামাজ একটু বেশি করে পড়া, সব নামাজ জানামাজ পড়ি ওগুলো পড়বো, আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমি তোর কাছে হতে চাচ্ছি, আল্লাহ গো আল্লাহ একটু কাছে হতে চাচ্ছি, বল না, বল একটু কাছে নিবি, বল বল তোর কাছে নিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, মুসাল্লি নামাজ পড়নে वाला আমি আল্লাহ একেবারে আমার কাছাকাছি, আমার সামনে সামনে আমার সাথে, আমি তার সঙ্গে কথা বলি। আর অবশেষ একটু আল্লাহর কাছে হাত তুলে কাঁদা, আল্লাহ আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি পাপী, আমি জানি আমি বড় গুনাহগার, কিন্তু তবু তোর কাছে এসেছি, পালিয়ে যাই নাই। আল্লাহ আল্লাহ একটু আমি তোর কাছে হতে চাচ্ছি, বল না আমাকে কতটা কাছে নিবি, বল না আমি কতটা কাছে হতে পেরেছি, একবার আমাকে দেখিয়ে দাও না আমি তোমার কতটা কাছাকাছি হতে পারছি। এর জন্য আল্লাহর কাছে একটু কাঁদা, কাঁদবে ইনশাআল্লাহ, কাঁদবে ইনশাআল্লাহ। সহজ রাস্তা, আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা। মানুষ তো কিছু পাওয়ার জন্য রাত দেখে না, দিন দেখে না, লক্ষ লক্ষ টাকা দেয়, হাজার হাজার টাকা দেয়, জানের বাজি লাগায়। আল্লাহ বলছেন না, আমি একটু নিরিবিলি তোর সঙ্গে কথা বলতে চাচ্ছি, আয়। আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ দেখা করার, কাছে যাওয়ার ইচ্ছা আছে তো বেশি নয়, 2 রাকাত নামাজ পড়ে, ক রাকাত বললাম, 2 রাকাত নামাজ পড়ে নিরিবিলি সময়ে একেবারে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব শুনিয়ে দিয়েছে, 2 রাকাত নামাজ পড়বি, নিরিবিলি আমার সঙ্গে কথা হবে, আমি তোর সঙ্গে কথা বলবো। আসাল মুসাল্লি ইউনাজি ইলাল্লাহ, মুসাল্লি আল্লাহর সঙ্গে কথা বলে, ও তেলাওয়াত করে আর আল্লাহ পাক ও তেলাওয়াতের জবাব দেয়, ও সিজদা করে আল্লাহ সিজদার জবাব দেয়, আল্লাহ বান্দার সামনে নেমে যায়। আল্লাহ পাক বলে, আ হাবিব তোমার উম্মতকে বলে দাও ওযু করে নামাজের মুসাল্লা বিছাবে, ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, আসমানের দরজাগুলো খুলে যাবে, ফেরেশতারা সবাই রাজি হবে, ও নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে খালি ওযু করে তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার, তাকবীরের ধ্বনি শেষ হবে না, আরশ কুরসি উপর থেকে নেমে আমি আল্লাহ নিজে নেমে ওই নামাজের মুসাল্লার সিজদার জায়গাতে দাঁড়িয়ে যাব, আর বলে দেব, বান্দারে আজ আমি তো সামনে এসেছি, নবীকে কাছে ডেকে মেরাজ করিয়েছি, নবীকে আরশে আজিমে যেতে হয়েছে দিদারের জন্য, নবীকে যাওয়ার জন্য বুরাক পাঠাতে হয়েছিল, নবীকে যাওয়ার জন্য জিবরাইল মিকাইলকে সাথে দিতে হয়েছিল। আমার হাবিব তোমার উম্মতকে আমার দিদার করার জন্য আসমানের উপরে আসতে হবে না, বুরাকের উপরে চাপতে হবে না, জিবরাইল মিকাইলকে লাগবে না, বান্দা নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, তোর আল্লাহ কথা দিচ্ছে তোর উম্মতের নামাজের মুসাল্লাতে তোর আল্লাহ গিয়ে দেখা দেবে। ও মুসলমানের ছেলে, আল্লাহকে দেখা করার জন্য দিল্লি যেতে হবে, বোম্বে যেতে হবে, আমেরিকা লন্ডন যেতে হবে। আমার নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার আল্লাহর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে তো বান্দা ওযু করে তৈরি হয়ে যাও। তুমি ওযু করে তৈরি হবে, আসমানের ফেরেশতারা দরজা খুলে রেডি হবে, তুমি নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, আর আরশের ফেরেশতা
ফেরেশতারা আরশ কুরসি থেকে কাঁধে তুলে নিয়ে রেডি হবে, তোমার তাকবীরে তাহরিমা শেষ হবে আর আল্লাহর আরশ তোমার নামাজের মুসাল্লার উপরে হবে। আল্লাহ পাকের নবী শোনায়, আস-সাজিদু ইয়াসজুদু কাদামাইহি রহমান, সিজদা করনেওয়ালার কপালটা আল্লাহর রহমতের কদমের উপরে পড়ে, অন্য জায়গাতে না। এ বাবাজিরা, নামাজি হয়ে কবরে যাও, কথা দিয়ে যাচ্ছি কিয়ামতে তোমার বিচার হবে না, হিসাব হবে না। আপনারা শুনেছেন না সারা জীবন যে কিয়ামত, ঘুমোচ্ছে দেখো দিনের বেলা, ঘুমাবে তো, ফেরেশতা চলে এসেছে, এসে ওর গা টিপছে, শো। আর রাতে বিছানায় শুয়ে ঘুমায় না, ট্যাবলেট খায়। জুম্মার দিনে মেম্বারের সামনে বসে ঘুমায় না, ঘুমোচ্ছে না, উল্টে পড়ে গেছে, লাল পরে নিচে 3 কাটা জায়গা ভিজিয়ে ফেলেছে, তাও ঘুমোচ্ছে। ঘামে লোকের জামা ভিজে যাচ্ছে, ও নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কারণ কি জানেন? ফেরেশতা তৈরি হয়েছে, শয়তান বলছে সর্বনাশ, মাল হাত ছাড়া হয়ে যাচ্ছে, ঘুম পড়িয়ে দে, ঘুম পড়িয়ে দে। কি যাদের ঘুমের প্রবলেম আছে চিল্লায় নাম লিখিয়ে দাও, দেখবেন মসজিদে গিয়ে এমন ঘুমাবে না, টেনে তুলতে হবে। মানে দেখবেন যদি ঘুমের ট্যাবলেট খেতে হয়, কসম খোদা আমি মৌলবি নয়, আমি মৌলবি নয়, আমি মৌলবি নয়। মেরে মুহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব আমি তোর উম্মতের কাছে গিয়ে দেখা করব, আসতে বল, আসতে বল। শোনাচ্ছিলাম কিয়ামতের বয়ান, শুনেছেন যে সবার হিসাব হবে, সবার হিসাব হবে, আর বিচার হবে। হবে না? হবে না? এ হবে না? হবে না? বিচার করবে কে? আল্লাহ। জোরে বলেন কে? সবার বিচার করবেন কি করবেন না? জোরে বলেন। করবে না? না না, ভুল করছেন। আল্লাহ কিয়ামতের ময়দানে 3টে সিফাতে আসবেন। আজ একটা সিফাত বলে দিয়ে যাচ্ছি, জীবনে কখন দেখা হলে আবার শোনাবো। আল্লাহ কিয়ামতে 3টে সিফাতে আসবেন। কটা সিফাতে? জোরে বলেন কটা? একটা কথা জিজ্ঞাসা করছি, যারা বিচার করে তাদেরকে কি বলে? বিচারক। হ্যাঁ না? তাদেরকে কি বলে? বিচারক। তাদেরকে কি বলে? বিচারক। আর বিচারককে আরবিতে কি বলে? হ্যাঁ বলো বলো। হাকিম। বিচারককে আরবিতে কি বলে? হাকিম। আর একটা ভাষা আছে আরবিতে বিচারকের, সেটা হচ্ছে কাজী। কি বলো? কাজী, যে ফয়সালা দেয়। এই যে কোর্টের যে বিচারক হাকিম গুলো, ও হাকিমটা আরবি শব্দ কিন্তু ব্যবহার হয়। তো বিচারক হাকিম করে। এবারে শিক্ষিত ছেলের কাছে বলছে, বুড়োদের বাদ, কারণ জলসা তো যুবকদের জন্য, শিক্ষিতদের জন্য, বোকারা কি শুনছে? বলেন বিচারক যে বিচার করে, বিচারের একটা রুল আছে না? হাকিমটা নিজের ইচ্ছায় বিচার করে। বাহ, এই জন্য বললাম শিক্ষিত মানুষের জন্য জলসা, জ্ঞানীদের জন্য জলসা। আনাড়িদের জন্য কি? আনাড়িদের জন্য গল্প। বাবারা নদীর চরে পুঁটি মাছ ধরতে গেল, যেমনি জাল ফেলেছে, বাবা পুঁটি মাছ নয়, পুঁটি মাছ নয়। ও বাবা সেটা পুঁটি মাছ নয় রে বাবা, বিরাট বড়। ও মাল তাই শুনবা, জলসা। ওটা জলসা, গীত গাওয়া মাল। হাকিম যে বিচার করে কোর্টে, ওর বিচারের একটা রুল আছে। ও আইনাই ধানাই বললে কিন্তু উকিল শুনবে না, এমন কেস ঠুকে দেবে না, ওর হিকমতি ঘুচে যাবে, একেবারে চাকরিটাই চলে যাবে। হাকিম দুদিকের উকিলের মুখের কথা শুনে, তারপরে তো সাইডে জুরিদার আছে, তাদের কাছেও শুনে নেয়, ফের একটা রুল সামনে রেখে বিচার করে যে আমি ফয়সালা এই রুলের উপরে দিয়েছি। দেখবেন প্রত্যেকটি হাকিম ওরে কোর্টে না যান তো সিনেমা শুনতে শুনতে পাকা বুড়ো হয়ে গেছেন। দেখবেন সিনেমার হলেতেও যখন কোনো বিচারক বিচার করে, তো এত নম্বর ধারাতে ওকে এই কেসটা দেওয়া হলো, বলে না বলে না?
কারণ কি আমার বিচারটা যে সঠিক তার ধারাটা ওই আইন বইয়ে লেখা আছে, আপনি দেখে নেবেন। তাহলে হাকিমকে বিচার করতে হলে রুল মেনে বিচার করতে হবে, হ্যাঁ না না? সেটা বিচারের সামনে যদি ফরিয়াদি বাদী বিবাদের মধ্যে সন্তান হলেও, নিজের কেউ হলেও, রক্তের কেউ হলেও, হাকিমের করার কিচ্ছু নেই, তাকে রুল মেনে বিচার করতে। জোরে বলো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে একটা কথা, যে কথাটা প্রমাণ করে দিলে তো রুল মানা যাবে না। বলেন তো কথাটা কি? বলে দেবো মারফাতে, বলে দেবো? আপনার তো মারফাতের দেশের লোক, খালি মারফতি জলসা শোনেন। কেরামতি কাকে কেরামতি বলে তাও জানেন না, আর কেরামতের শব্দ করতে গেছে ওটাও জানেন না। আল্লাহ পাক তার নবীকে বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, আমি তোমাকে খুশি করব, কথা দিচ্ছি। আর সে আজিমে আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করছে, হাবিব কি এনেছো আমার জন্য? আমি তোমাকে আর এনেছি, তুমি আমার জন্য কি এনেছো? তো আল্লাহ নবী বলছে, আল্লাহ জন্মের আগে আমার বাপ কেড়ে নিয়েছো, জ্ঞান হওয়ার আগে আমার মা কেড়ে নিয়েছো, সোজা হয়ে দাঁড়াবার আগে দাদু কেড়ে নিয়েছো, জমিনে দাঁড়াবার আগে আমাকে দেশ ছেড়ে তাড়িয়ে দেওয়া করিয়েছো। আমার মতো ভিখারি কি আনবে বলো? কি আছে আমার দেবার বলো? বাপ থাকলে বলতাম বাপের কাছে কিছু দাও, মা থাকলে বলতাম মার কাছে কিছু দাও। আমার বাপ নেই, মা নেই, দাদু নেই, দেশ থেকে চলে আসতে হয়েছে, নিজের জন্মভূমিও নেই, কি আনবো বলো? আমার ব্যথা কে শুনবে বলো? আমার মনের কথা কে শুনবে বলো? যারা শুনবে তারা তো চলে গেছে, তাদেরকে তো তুমি অনেক আগে থেকে সরিয়ে দিয়েছো, কি আনবো? আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব খালি হাতে এসেছো? একদম শুধু হাতে, কিচ্ছু আনো নাই? বলছে আল্লাহ না, এনেছি, একেবারে খালি হাতে নয়, এনেছি। বলে কি? বলে আমি যাই এনেছি তোমার ভান্ডারে তা নেই। আল্লাহ বলছে, হাবিব বুঝে বলো, আমি জানি তোমার বাবা নেই, আমি জানি তোমার মা নেই, দাদু নেই, তাই বলে এমন কথা বলো না যেটা আমার কাছে নেই। বলছে আল্লাহ সত্যি নেই। বলছে বলো তবে কি এনেছো, দেখাও তাড়াতাড়ি। তুমি খেলনা আনলে আমার বাচ্চা নেই, খেলবে না। খাবার আনলে তো আমি খাই না, আর পোশাক আনলে আমি কাপড় পরিও না। কি এনেছো বলো, কি এনেছো বলো? তো শোনাচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। আল্লাহ পাকের নবী শুনিয়েছে, লাঞ্ছনা এনেছি, যন্ত্রণা এনেছি, অপদস্থ এনেছি, উম্মতের কাছে ধাক্কা খেয়ে সবর করেছি। ওই রকম লাঞ্ছনার যন্ত্রণার চাদরে বেঁধে সবর করে, ধৈর্য ধারণ করে আমার সিজদাটা এনেছি, আমার তেলাওয়াতটা এনেছি, এটাই তোমার কাছে জমা দিলাম। রব্বুল জালাল বলে, হাবিব সত্য আমার দরবারে লাঞ্ছনা সহ্য করার নেই, আমার কাছে সবর করার মতো ওটা নেই। সত্যি তোমার গিফট বড় পছন্দ হয়েছে, আমি শুনিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব গো, আমার রহমত আর শান্তিটা তোমার উপরে বর্ষণ হোক, তুমি খুশি হও, আর আমি কিছু চাই না। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি রহমত দিয়ে দিলাম। বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি খুশি হওয়ার জন্য আসি নাই, আমার উম্মত কি করে বাঁচে যাবে, আমার উম্মত কি করে বেঁচে যাবে, এই আশা নিয়ে এসেছি, অন্য কিছু চাই না। আমার উম্মত কি করে বাঁচবে সেটা বলে, তবে খুশি হব। আল্লাহ আপনি আমাকে খুশি করতে চাচ্ছেন? বললে হ্যাঁ। কতটা? আমি খুশি হব না।